করতে হয়, ভোরবেলায় কেন শাঁখ বাজাতে হয়, হরিনাম করতে হয়, উলু দিতে হয়, কেন জানিস? বল, জানিস তো? বলে হ্যাঁ তো ভালো লাগে, বল কেন দিতে হয়? কিরে জানিস? জানিস না? তাহলে বলবো কি বলবো না? বলবো, শুনবি তো? চুপচাপ বসে ভালো করে মনোযোগ দিয়ে শোন, এইদিকে তাকা। এখন ঘটনাটা হলো একটা, তোদের গোত্র কি? তোদের গোত্র কি রে? হ্যাঁ, কাশ্যপ গোত্র। কাশ্যপ গোত্র মানে জানিস? জানিস না? তোরা হলি কশ্যপ মুনির বংশধর। কার বংশধর? কশ্যপ মুনির বংশধর। আচ্ছা তোরা তো এত জানিস, বল দিনি মুসলমানদের গোত্র কি? জানতে হবে তো, ওইসব বললে তো হবে না বাবা। এসব অনেক জিনিস আছে, মাল তো গিজ গিজ করছে, নিতে জানতে হবে। শ্রীকৃষ্ণ গোবিন্দ। তাহলে হাতে একটু তালি হবে, তাহলে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে। গোবিন্দ বলো ভাই গোপাল বলো, গোবিন্দ বলো ভাই গোপাল বলো। ভগবান শ্রীকৃষ্ণ কি? সবাই জয় দিল না? সবাই দিল কি? আরেকবার হবে? প্রদীপ বাবুন ভগবান শ্রীকৃষ্ণ কি? ছেলেরা দিতে যাচ্ছে, মেয়েরা একদম জোর করে দিচ্ছে না। হারবি নাকি রে? আরেকবার হোক নাকি বারবার কবার? কবার হয়েছে? তাহলে আরেকবার বাকি আছে, আরেকবার হোক। রাধা রানী কি? এতক্ষণ সঠিক হলো। বাবা এইদিকে তাকাও, আমার দিকে তাকাও। এই তো ভর্তি হয়ে গেল প্যান্ডেল। আবার কি? ওই দেখো লোক আরো আসছে, চলে আয়, বসে পড়, জায়গা পাবি। আসতে হরে কৃষ্ণ। এইদিকে তাকাবেন, কথাগুলো একটু মনোযোগ দিয়ে দিয়ে শুনুন। তাহলে কুম্ভ মানে কি? কেন কুম্ভে চান করতে হয়, এইসব তত্ত্ব চলছে, তাই তো? তাতে বলতে গিয়ে সমুদ্র মন্থন। সমুদ্র মন্থন দেবতারা অসুররা দুজনরাই করেছিল। দেবতা আর অসুর ভাই ভাই কি করে হলো, এই বলতে গিয়ে গোত্রের কথা জিজ্ঞাসা করলাম। ফুকি বললো আমাদের গোত্র বলো কাশ্যপ। তা আমরা কাশ্যপ গোত্র ধরি এগোই। আচ্ছা বলুন দেখি, কশ্যপ মুনির কশ্যপ মুনির বইয়ের নাম জানিস? জানিস তো? ও হলুদ কাকা, এইখানে আমার দিকে আমার দিকে আমার দিকে একদম কথা বলো না, কথা বলো না। এইখানে চলে এসো না, যার অসুবিধা হচ্ছে এখান থেকে চলে এসো। এখানে জায়গাটা ফাঁকা আছে অনেক, আসতে। তাহলে কি বলতে গিয়ে ভুলে গেলাম। তাহলে কথাগুলো কি বলছি একটু ভালো করে মনোযোগ দিন। এইদিকে আমার দিকে তাকাবেন, কথাগুলো বলছি একটু মনোযোগ দিন। আমার ভগবান বললাম কশ্যপ মুনির বইয়ের নাম কি বলতে পারছেন না আপনারা? কশ্যপ মুনির অনেক বউ ছিল, তার মধ্যে 4টে
বউকে পাওয়া যাচ্ছে ভাগবতে। কটা বউ বললাম? চারটে বউয়ের নাম বলে দিই। এই আস্তে, ভালো শুনতে হবে। চারটে বউ কে কে? প্রথম বউটার নাম দিতি, লিখে নাও, নাহলে মোবাইলে রেকর্ড করে নাও। কি বললাম? দিতি। দ্বিতীয় বউটার নাম অদিতি। তৃতীয় বউটার নাম কদ্রু। চতুর্থ বউটার নাম বিনিতা। আরেকবার বল, বিনোদা বা বিনিতা। কি বললাম? হ্যাঁ, এই চারটে বউ মোটামুটি পাওয়া যাচ্ছে ভাগবতে। আসতে চারটে বউয়ের বিরাট কাহিনী। আজকে এইগুলোই তত্ত্ব হবে, নাকি বলবো না? শুনিনি তো কোনোদিন, এগুলো বলি একটু। রাধে রাধে, উলুধ্বনি হরিধ্বনি হয়ে যাবে একবার। বাবা এই যে এইদিকে শোনো মামুনি, তাহলে দিতি আর অদিতি আর কদ্রু আর বিনোদা, এদের কিরকম কিরকম ছেলে হলো আগে শোনো। এই যে তোমাদিকে বলছিলাম সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালাতে, তুলসী তলায় উলুধ্বনি দিতে, গোবিন্দ মন্দিরে প্রদীপ জ্বালাতে কেন বলা হচ্ছিল জানো? হ্যাঁ, সে তো জানোনি। ও কারণ আছে অনেকগুলো। আগে একটা কারণ বলি, তারপরে দ্বিতীয়টা বলবো। প্রথমে জিজ্ঞাসা করি ব্রহ্মার কটা মাথা জানিস? তিনটে? হ্যাঁ, চারটে। ওখান থেকে দেখাচ্ছে পাঁচটা। একজন বলে পাঁচটা, একজন বলে তিনটে, একজন বলে চারটে। কোন দিকে এগোই আমি? রাধে রাধে, চারটে ধরে এগোবো? ও বলছে চারটে। ও চারটে দেখেছে। তিনটে ওরা দেখেছে, কারণ সামনের দিকে তিনটে, 1 2 3 তিনটে থাকে, পিছনে একটা দেখেনি, চারটে। আর ওইখান থেকে বলছে পাঁচটা। কোনটা ঠিক আগে বলি নাকি? আসতে, পাঁচটারটাই ঠিক। একটু উলুধ্বনি হরিধ্বনি জোর করে একবার। কথা বললাম পাঁচটারটাই ঠিক। কি করে হয়? আসতে, ভালো করে শোনো। পাঁচটা ছিল ব্রহ্মার মাথা, চারটে হলো কি করে শুনে নাও। ব্রহ্মার মানস পুত্র, তার নাম হলো কামদেব মদন। কি নাম বললাম? এই কামদেব মদন। আর ব্রহ্মার আরেকটা মানস কন্যা ছিল, মনে মনে একটা কন্যা তৈরি করেছিল, যার নাম ছিল সন্ধ্যা। কি নাম বললাম? তাহলে সন্ধ্যাবেলা কেন প্রদীপ জ্বালাতে হয় বলে দিচ্ছি, ভালো করে শোনাও। মেয়েরা ভালো করে রেকর্ড করে নাও মোবাইলে, বলতে পারবে। জানিস আমাদের মানে একটা গ্রাহক এসেছিল, ব্রহ্মচারী বলে গেছি, বলতে পারি, রেকর্ড করে না। তাহলে কি বললাম? এইদিকে শোনো বাবা, এদিকে ব্রহ্মার পাঁচটা মাথা, চারটে কি করে হলো বলছি, শুন ভালো করে। এবার ঘটনাটা কি ঘটলো? কামদেব মদন, তাকে সৃষ্টি করার পরে কামদেব মদনকে বলল, তোকে 5টা বান দিলাম। কটা বান? 5টা বান দিলাম। এই বান তুই যাকেই মারবি, এই বান তুই যাকেই মারবি, সেই তোর বশীভূত হবে। বাবা ভালো বোঝ, বুঝতে পারলি? বশীভূত মানে বুঝতে পারলি? মানে বশ হয়ে যাবে। মানে তুই যদি বলি দাঁড়াতে দাঁড়াবে, তুই যদি বলি বসতে বসবে। এরকম করার ইচ্ছা তো নেই কাউকে? ইচ্ছা তো আছে, শোনো না, মুখ দেখে বুঝে যাচ্ছে। গেরাল ফ্রেন্ড আছে? গেরাল নেই? রাধে রাধে, উলুধ্বনি হরিধ্বনি জোর করে একবার। তাহলে যেটা মজা করে করে কেন বলছি জানেন তো? যাতে আপনাদের এইখানে ঢুকে যায়। আমি চাইছি এইখানে ঢুকে যাবে। হ্যাঁ, আস্তে আস্তে, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনুন। এখন এই যদি বান নিক্ষেপ করে, কাম বানে জর্জরিত হবে। এখন আমরা কি করি? যে খেতে যাই সেই পাতাটাই আমরা ছেদা করি, মানে ছিদ্র করি, ফুটো করি। শুধু তাই নয়, যে যে পাতায় খাই সেই পাতায় পায়খানা করি। গরু করে না? যেখানে খাই সেখানেই পায়খানা করে। তুই কি
মানুষ না গরু? মানুষ। মানুষ। গরু নয়? বুঝে যাচ্ছি। মানুষের আকার হইলে কি হয় করহে পশুর কাম। এই, এরকম একটা তত্ত্ব কথা বললাম, মানে বুঝতে পেরেছে কথাটা কি মানে বললাম? তো বাচ্চা, ওকে মিন করে বলিনি, সকলকে মিন করে বলছি, আমাদের সকলকে মিন করে বলা হচ্ছে কথাটা। কথাটা আমি বলছি না, কথাটা চৈতন্য চৈতামৃতের কথা। কি বলছে? মানুষের আকার হইলে কি হয় করহে পশুর কাম। মানুষ হয়েছো তুমি, মানুষের মতো আকার পেয়েছো, কিন্তু মানুষও খায় পশুও খায়, মানুষও ঘুমায় পশুও ঘুমায়, মানুষও বাচ্চার জন্ম দেয়, মানে আপনারাও বাচ্চার জন্ম দেন, আর একটা পশুও বাচ্চার জন্ম দেয়। তফাৎটা কি? চারটে পা দুটো পা হলে তফাৎ হয়ে গেল? এই তো আছে এগুলো, তাহলে হবে না। জ্ঞানের তফাৎ। তুমি মানুষ, তোমার মধ্যে যে জ্ঞানটা আছে একটা পশুর মধ্যে সেটা নেই। মানুষ ভুল করলে মানুষে ক্ষমা করে, পশু ভুল করলে দেখবে পশুরা ঝগড়া করে। ঠিক আছে? তেমনি আমি যে মানুষ, আমি কথা দিয়েছিলাম কখন না, হেড মুন্ডে ঊর্ধ্বপথে কথা দিয়েছিলাম আমি হরিনাম করব। আমি শুধু হরিনাম করব না, 5 জনকে হরি বলাবো। আমরা বলছি তাহলে তাহলে ভগবান আমাদের কথা দিয়ে কথা, তাহলে আমরা মানুষ হলুম কি করে? মানুষের আকারটা আছে, কিন্তু আমরা কাজকর্মগুলো একটা পশুর মতো করছি। এই জন্য এদিকে তাকাও, কামদেব মদন মনে মনে ভাবলো আমি যখন বল পেয়েছি, তাহলে আমি একবার পরীক্ষা করে দেখি বাবা আমাকে সঠিক দিল কিনা। তাই বাবার উপরে, ওরে বাবা আমাকেই মারবি তুই, ওরে কাজ যে হবে রে, ওরে মারিস না, তখন ছুঁড়ে